এই মহিলার ঘরের ঠিক বাইরেই তার প্রতিবেশী সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু ঘরের ভেতরে থাকা মেয়েটি একদম শান্ত ছিল, যেন সে কিছুই শুনতে পায়নি। সে আপন মনে ঘরের কাজ করে যাচ্ছিল। তখনই এক মুখোশধারী খুনি এসে ওই প্রতিবেশীকে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলল। প্রতিবার আঘাতের সাথে সাথে চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু মেয়েটি একবারও পেছন ফিরে তাকালো না। খুনি এখন মেয়েটির প্রতি আগ্রহী হয়ে উঠল। সে জানালার কাছে ধীরে ধীরে টোকা দিল, কিন্তু মেয়েটি তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। খুনি দ্রুত লাশটি সরিয়ে ফেলল এবং চুপি চুপি দরজা খুলে ভেতরে ঢুকল। মেয়েটি তখন ল্যাপটপে কিছু লিখছিল এবং সে জানতও না যে তার ঠিক পেছনেই এক ঘাতক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটি ভিডিও কল আসায় সে বেঁচে গেল। আসলে মেয়েটি কানে শুনতে পেত না এবং কথা বলতেও পারত না। বধির ও মুখ। যখন সে কথা বলছিল, খুনি নিঃশব্দে তার ফোনটি সরিয়ে নিল। কথা শেষ হওয়ার পর মেয়েটি তার বিড়ালকে খাবার দিতে চাইল, কিন্তু পুরো বাড়ি খুঁজেও বিড়ালটিকে পেল না। তাই সে দরজা খোলা রেখে ল্যাপটপ নিয়ে আবার কাজে বসল। ভাবল হয়তো বিড়ালটি বাইরে থেকে ফিরে আসবে। তখনই ল্যাপটপের স্ক্রিনে একটি মেসেজ এলো, যা দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হলো। মেসেজটি তার নিজের ফোন থেকেই পাঠানো হয়েছিল এবং সবশেষ ছবিতে মেয়েটিকে ঠিক সেই অবস্থাতেই দেখা যাচ্ছিল যেভাবে সে তখন বসেছিল। এবার তার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। সে দরজার দিকে তাকাতেই দেখল সামনে সেই অদ্ভুত লোকটি দাঁড়িয়ে। ভাগ্যক্রমে সে দ্রুত দৌড়ে গিয়ে দরজা লক করে দিল। খুনি এখন শান্ত, তবে সে ভেতরে ঢোকার অন্য রাস্তা খুঁজছিল। ফোন কাছে না থাকায় মেয়েটি কম্পিউটার থেকে পুলিশকে মেসেজ পাঠানোর চেষ্টা করল, কিন্তু খুনি আগেই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল এবং তার গাড়ির টায়ারও পাংচার করে দিয়েছিল। মেয়েটি হাল ছাড়ল না। সে নিজে খুনিকে মেসেজ লিখে জানালো যে সে খুনির মুখ দেখেনি, যদি সে চলে যায় তবে সে কাউকে কিছু বলবে না। কিন্তু জবাবে খুনি তার মুখোশ খুলে ফেলল। এর মানে তার উদ্দেশ্য পরিষ্কার, সে মেয়েটিকে জীবিত ছাড়বে না। তবে খুনির কোনো তাড়া ছিল না। সে যেন ইঁদুর বেড়াল খেলা পছন্দ করছিল। মেয়েটি রান্নাঘর থেকে দুটি অস্ত্র নিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করল এবং জানালার দিকে নজর রাখল। খুনি এখন এক নতুন নিষ্ঠুরতা শুরু করল। সে প্রতিবেশীর কাটা হাতটি তুলে নিয়ে জানালার কাছে বারবার টোকা দিতে লাগল। মেয়েটি ঘাবড়ে গেলেও হঠাৎ তার মনে পড়ল ওই প্রতিবেশী সবসময় পকেটে ফোন রাখত। যদি কোনোভাবে খুনির নজর ঘোরানো যায় তবে হয়তো ফোনটি পাওয়া সম্ভব। সে তার গাড়ির চাবি দিয়ে গাড়ির অ্যালার্ম বাজিয়ে দিল। খুনি সেই শব্দের দিকে দৌড়ে গেল। মেয়েটি তৎক্ষণাৎ জানালা খুলে লাশের কাছে ফোন খুঁজতে লাগল, কিন্তু খুনির সন্দেহ হলো এবং সে সাথে সাথে ফিরে এলো। মেয়েটি জানালা বন্ধ করার চেষ্টা করলেও খুনি সেটি ধরে ফেলল। এখন দুজনের মধ্যে জানালা নিয়ে এক প্রবল টানাহেচড়া শুরু হলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দেবেন।